মাছ মাংস না থাকলেও নিরামিষ এই রেসিপিটা তৈরি করে যে এক প্লেট ভাত পেট পুরে খাওয়া যায়, এই রেসিপিটা একবার তৈরি করলেই টের পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন। যে যেখান থেকে এই রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। সুন্দর চমৎকার একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা করার জন্য এখানে গোটা সিম আর 2টা আলু লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে কিছু মশলা বাটা নিয়েছি, 1 টেবিল চামচ সরিষা, হাফ চা চামচ জিরা, একটা মিডিয়াম সাইজের রসুন আর 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার সাথে 5 থেকে 7টা কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। এখানে স্বাদ মতো লবণ নিয়েছি আর হাফ চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি। লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন। এখন রান্নাতে চলে যাচ্ছি। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তবে আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। তেলটা সুন্দর গরম হয়ে গিয়েছে, এবার একটা পেঁয়াজ কুচি দিলাম ছোট্ট, তারপর বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা না দিয়ে সরাসরি বাটা মশলাটাও তেলের মধ্যে দিতে পারেন। মশলাটা দিয়ে আমি একটু মিনিট খানিক ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তারপর বাদবাকি সব গুঁড়া মশলাগুলো অ্যাড করছি, হলুদ, মরিচ, ধনিয়া ও লবণটা দিয়ে আরও মিনিট খানিক তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে একটু পানি অ্যাড করব, এতে মশলাটা পুড়ে যাবে না। আর মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য অবশ্যই একটু পানি অ্যাড করব। পানিটা দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে জাল উঠে গেলে তার মধ্যে এখন ধুয়ে রাখা সিম ও আলুগুলোকে দিয়ে দিব। সিমের এই অসাধারণ চচ্চড়ি রেসিপিটা বন্ধুরা একবার খেলে আবার খেতে মন চাইবে, বারবারই করতে মন চাইবে। আসলে মাছ মাংস হার মেনে যায়, এত অসাধারণ হয় এই রেসিপিটা, খুবই টেস্টি হয়। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু এভাবে পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি, তার সাথে 15 থেকে 20টা সিম নিয়েছি আর সিমগুলো একদম গোটা রেখেছি। এবার সুন্দর করে এই মশলার মধ্যে সিম আলু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে জাল উঠে যাওয়ার পরে এখানে আমি কিন্তু সিম ও আলুগুলো দিয়েছি। আর এই সিম আলুগুলোকে যতক্ষণ না পানি না টেনে যাবে ততক্ষণ এভাবে আমি কষিয়ে নিব খুব ভালোভাবে। আর চুলাটা এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখেছি। খুব সুন্দর করে মশলাটার সাথে সিমগুলোকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে এখানে আমি পানির ব্যবহার করব। পানির পরিমাণটা আমি একবারেই দিয়ে দিব, কারণ এখানে কিন্তু 20% কষানোতে সিম আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার পরিমাণটা বুঝে এখানে পানি দিতে হবে। সব সিম আলু কিন্তু একইভাবে সেদ্ধ হয় না, তবে আমি অবশ্যই আমার পরিমাণটা বুঝে দিচ্ছি, আপনারাও খেয়াল করে দিবেন। এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি হিসাবে। এবার খুব ভালোভাবে জাল উঠে গিয়েছে পানিতে। চুলাটা মিডিয়াম হিটে রেখে আমি রান্না করছি, এতে সিম আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করছি। এভাবে এই ঝোলের পানিটা অর্ধেক শুকানো পর্যন্ত অপেক্ষা করব। অর্ধেক শুকিয়ে এলে এখানে আমি আরেকটা সবজি অ্যাড করব, সেটা হচ্ছে পাকা টমেটো। আমি 2টা মিডিয়াম সাইজের পাকা টমেটো এভাবে ফালি করে কেটে নিয়েছি। ঝোলের পানিটা অর্ধেক শুকিয়ে গিয়েছে, এ পর্যায়ে এই পাকা টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিব। এই পাকা টমেটোটা দিলে এই সিম চচ্চড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, এত মজা হয় সরিষা বাটা দেওয়ার জন্য আর এই টমেটো দেওয়ার জন্য। বন্ধুরা একবার করে খেয়ে দেখো, খুবই মজা আর খুবই লোভনীয় হয়। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি আর চুলাটা এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রেখেছি। সুন্দরভাবে টমেটোটা নরম হয়ে আসবে কিন্তু গলবে না, তার সাথে আলু সিম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর একটু মাখো মাখো পর্যায়ে রাখবো। আমি একদম নামানোর 5 মিনিট আগে এখানে দিয়ে দিলাম 1 মুঠ ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে মিনিট খানিক ঢেকে রাখবো, এতে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে চচ্চড়ির মধ্যে চলে যাবে। ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ধনিয়া পাতাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর মিনিট খানিক জাল করলে আমার রেসিপিটা একদম ডান। আর একটু মাখো মাখো আমি রাখবো, কারণ এই মশলা ঝোলটা খেতে কী যে মজা লাগে ভাতের সঙ্গে, বন্ধুরা একবার খেলেই বুঝতে পারবে। যারা আজকে নতুন ভিজিট করছো, রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর কমিউনিটিতে নক করো। যারা আমার রেসিপিটা ভালো লেগেছে, লাইক দিতে ভুলে গিয়েছো, লাইক দিয়ে ভিডিওটা পুরো শেষ করো। কেমন লোভনীয় হয়েছে বন্ধুরা রেসিপিটা,
কমেন্ট করতে জানাতে ভুল করবে না। আমার রেসিপিটা একদম রেডি। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। আর গরম গরম ভাতের সাথে এমন একটা রেসিপি হলে মাছ মাংস কোনো প্রয়োজন হয় না। আজকের রেসিপিটা ভালো লাগলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।